পরিশ্রমের স্বাদ সব সময় মিষ্টি স্বাদের হয়। পরিশ্রম ছাড়া যেমন কোনো কিছুই অর্জন করা যায় না, ঠিক তেমনি পরিশ্রমের সাথে বুদ্ধিমত্তা না থাকলেও সেই পরিশ্রমের কোনো মূল্যই থাকে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকে সকালে আলু পরোটা বানিয়েছিলাম, তো সেটা দিয়ে নাস্তাটা করে নিয়েছি। তো আলু পরোটার সাথে একটু চা করে নিচ্ছি। তো আজকের নাস্তাটা না আমি রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিয়েছি, কারণ হাতে একদম সময় ছিল না, তাই এখানেই বানাচ্ছিলাম আর গরম গরম খেয়ে নিচ্ছিলাম। তো এখন হচ্ছে চাটা বসিয়ে দিয়েছি। তো আজকে একটু মশলা চা বানাচ্ছি। আমার কাছে মাঝে মাঝে দুধ চার সাথে আদা, এলাচ, দারচিনি এই মশলাগুলো দিয়ে চাটা বানালে অনেক বেশি ভালো লাগে। আর খেজুরের গুড় তো আছেই সাথে। তো এখন কিন্তু প্রায় সময় না, বেশিরভাগ সময় খেজুরের গুড়ের চাটাই কিন্তু খেয়ে থাকি। তো আজকের ভিডিওটা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, কেননা আজকের ভিডিওতে আমি একদিনে কিভাবে আমার পুরো সপ্তাহের কাজগুলো গুছিয়ে করে রাখলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করছি ভিডিওর শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন, এবং যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে বিন্দু পরিমাণও ভালো লেগে যায়, ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো সকালবেলায় তরকারিওয়ালা এসেছিল, সেখান থেকে কিছু সবজি বাজার করেছি। শীতের সবজিগুলো কিন্তু এতটাই কালারফুল, দেখলেই মনে হয় শুধু কিনতে ইচ্ছা করে, আর এতটা তরতাজা থাকে। আমার বাসায় সবজি কিন্তু দেখা যায় কি একবার কিনলে প্রায় অনেক দিনই চলে যায়, কিন্তু যখন নিচে নামি আর তরকারির ভ্যান দেখলেই কিনতে ইচ্ছা করে। আজকে সবজি বাজার করার জন্য আমি না নিচে নামিনি। তো তরকারিওয়ালার যে ভ্যান এসেছিল আমার পরিচিত, তো আমি বলে দিয়েছিলাম আর সব কিছু দিয়ে দিয়েছিল। কিন্তু টক টমেটোর বদলে এটা দিয়েছে। এটা আমার কাছে বেশি একটা ভালো লাগে না, টক টমেটোটাই শীতের সময় খেতে বেশি ভালো লাগে। তো সকাল থেকেই টুকটাক করে কাজ গুছিয়ে নিচ্ছি, কারণ আজকে হচ্ছে তেমন রান্নাবান্না নেই। তো যেদিন রান্নাবান্না কম থাকে সেদিন কিন্তু দেখা যায় আমরা ঘরের অন্যান্য কাজগুলো একটু বেশি করে রাখার চেষ্টা করি, কারণ রান্নাবান্নার ঝামেলাটা থাকলে কিন্তু অন্যান্য কাজের দিকে খুব একটা মন দেয়া যায় না। তো সবজি কেনার পরে সবগুলো সবজি কিন্তু আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে আমি হচ্ছে পানিটা ঝরতে রেখে দিব। এগুলো হচ্ছে পরে আমি প্রিপেয়ার করে রাখবো যা যা করার। যে কোনো সবজি কেনার পরে সেটা যদি ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে রাখা হয় তাহলে কিন্তু বেশ অনেক দিন পর্যন্ত ফ্রিজে ভালো থাকে। কারণ এখনকার দিনে তো ভেজালের শেষ নাই, কোন সবজিতে কি ব্যবহার করছে না করছে আমরা জানি না, তাই ভালো করে ধুয়ে রেখে দিলে আর কাজ করতেও সুবিধা হয়। যে কোনো টাইমে দেখা যায় একটা জিনিস বের করে সাথে সাথে কেটে বেছে রান্না করা যায়। আর শীতের সময় এইসব পানির কাজগুলো করতে, কাটা বাছা করতে কিন্তু অনেক বেশি আলসেমি লাগে। কাটা বাছা করার কারণে কিন্তু রান্নাবান্না করতেও ইচ্ছা করে না। তো এই কাজগুলো যদি একদিন একটু কষ্ট করে রাখা যায় তাহলে দেখবেন পুরো সপ্তাহ জুড়ে আপনারা আরামে কাটাতে পারবেন। আর এদিক থেকে দেখুন, আমি একটা মজার জিনিস শেয়ার করছি। তো যখন জামের সিজন ছিল, একদিন আরহামের বাবা অনেকগুলো জাম নিয়ে এসেছিল। তো সবগুলো খেতে পারিনি। আমি যেন কখন এই বক্সে করে ফ্রোজেন করেছিলাম আমার না মনেও ছিল না। আজকে যখন ফ্রিজ খুলেছি, কিছু জিনিস খুঁজতে তখন এই বক্সটা পেয়েছি, দেখলাম যে এটার ভিতরে জাম। আমি তো দেখে মহা খুশি। এখন হচ্ছে বরফটা ছেড়ে দিয়েছে, এখন জামগুলো খেয়ে নিচ্ছি। জামের টেস্ট কিন্তু একদম সেম আছে, কোনো পার্থক্য নেই। এত মজা লাগছিল যে অসময়ে এরকম একটা জিনিস খেতে পারছি। তো তারপর আমি একটু ভর্তা বানিয়ে খেয়ে নিয়েছি, আর আমার বাবার জন্য রাখিনি, আমি একাই খেয়ে ফেলেছি। তো এখন কিন্তু চলে এসেছি বিকেলবেলা, বিকেল বলবো না, এটা সন্ধ্যার দিকে। এখন তো বিকেল আর হয় না, একবারে সন্ধ্যাই হয়ে যায়। তো আরহামও একটু খেলাধুলা করছিল, চিন্তা করলাম এই ফাঁকে আমি আমার কাজগুলো করে নিই। কার বাসায় কী ধরনের রান্নাবান্না খায়, কেমন ধরনের খাবার খায়, এটা কিন্তু আমরা মেয়েরা ছাড়া কেউই জানি না। তো আমি যে সবজিগুলো রেখেছি এই সবজি দিয়ে পুরোটা সপ্তাহ কিন্তু আমি চালাবো, হয়তো বা সপ্তাহের বেশিও চলে যাবে। তা আমি কী দিয়ে কী রান্না করব ঠিক সেভাবেই সবজিগুলো কিন্তু প্রসেস করে রেখে দিচ্ছি। তো এখানে আমি সিমগুলো প্রথমে কেটে নিয়েছি, তারপরে হচ্ছে ফুলকপি কেটে নিব। আর এখনকার ফুলকপির সাইজগুলো না এত বড় একটা ফুলকপি কিনলে বেশ অনেক দিন চলে যায়। তো চিন্তা করছি ফুলকপি কিছু ফ্রোজেন করেও রাখবো। তো আজকে আর করব না, আজকে হচ্ছে সব সবজিগুলো কেটে বেছে আমি ফ্রিজে রেখে দিব, যাতে পুরো সপ্তাহটা আমার চলে যায় সুন্দরভাবে।
তো ফুলকপি আর সিম দিয়ে আমরা যে মাছের তরকারি রান্না করি ঠিক সেভাবেই আমি প্রসেস করে রেখে দিচ্ছি। আর সবগুলো সবজি কিন্তু ধোয়া আছে, এইভাবেই হচ্ছে বক্সে রেখে দিব। শুধু রান্না করার আগে হয়তো বা আমি যদি ভাপ দিয়ে নিব, চাইলে ধুয়েও নিতে পারবো, কোনো সমস্যা নেই। এই যে দেখুন আমি কিন্তু সিম ফুলকপিগুলো একটা তরকারির জন্য কেটে রেখে দিয়েছি। তো এইভাবে এক এক করে কিন্তু আমি সবগুলো সবজি প্রসেস করে রাখবো। তো এখানে হচ্ছে মিষ্টি কুমড়া কিনেছি, তো মিষ্টি কুমড়াটা হয়তো বা দেখা যাবে আমি ভাজি খাবো, না হলে মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো ঠিক সেভাবেই হচ্ছে আমি মিষ্টি কুমড়াটা কেটে রেখে দিব। আমাদের সংসার জীবনে দেখা যায় কঠোর পরিশ্রমের সাথে সাথে মাঝে মাঝে বুদ্ধি দিয়েও কাজ করে চলতে হয়, কারণ পরিশ্রমের সাথে যদি একটু বুদ্ধি দিয়ে চলা না যায় তাহলে কিন্তু চলা মুশকিল হয়ে যাবে। তো আমরা যদি এই কাজগুলো আগে থেকে একটু সময় নিয়ে করে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের কাজকর্ম করতে খুব একটা কষ্ট হয় না। আর দেখা যায় রান্নাবান্নার এই ধরনের কাজগুলো গুছানো থাকলে সংসারের অন্যান্য কাজগুলো একটু সহজেই করে ফেলা যায়। আচ্ছা, বাঁধাকপি কাটতে আপনাদের কাছে কার কার ভালো লাগে বলুন তো? আমার কাছে না খুব ভালো লাগে, কারণ এই বাঁধাকপিটা কাটার সময় যখন কচকচ শব্দটা হয় এটা শুনতে খুব ভালো লাগে। তা আমি কিন্তু মিষ্টি কুমড়াটা দুইভাবে কেটে রেখেছি। একটা হচ্ছে মাছের তরকারি রান্না করার জন্য, আর একটা হচ্ছে ভাজি করার জন্য। তো এর জন্য হচ্ছে দুইভাবে কেটে রেখেছি। আর এখানে বাঁধাকপিটা কুচো করে নিয়েছি, হচ্ছে গাজর আর পেঁয়াজকুলি সাথে দিয়েছি। তো এই বাঁধাকপিটা কুচি করে রাখলে দেখা যাবে সকালের নাস্তাতেও আমার কাজে লাগবে, কিংবা দেখা যায় অনেক সময় নুডলস রান্না করি বা আর আমার বাবাকে অফিসে খাবার দেওয়ার জন্য একটু ফ্রাইড রাইস করে দিই। তো এইভাবে যদি সব কিছু কুচি করে একসাথে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু ঝটপট করে ফেলা যায় যে কোনো জিনিস। আর এখানে সকালের একটা ভাজি কুটে নিয়েছি ফুলকপি, আলু আর গাজর দিয়ে। আর এখানে কয়েকটা শিম আর আলু রেখে দিচ্ছি, এটা দিয়ে আমি হচ্ছে শুটকি রান্না করব, তাই অল্প পরিমাণেই কেটে রেখেছি। তো এই সবগুলো সবজি কিন্তু আমি একদিনে খাবো না বা একবারে রান্না করব না, যেদিন যেটা রান্না করব সেদিন সেটা বের করব। এভাবে কিন্তু আপনারা যদি পানিটা ঝরিয়ে সবজির এভাবে বক্সে করে রেখে দেন তাহলে কিন্তু সবজির কালার বা স্বাদ কোনোটাই নষ্ট হবে না। এখন আমি পেঁয়াজও বেশ অনেক পরিমাণে কুচি করে নিয়েছি, আমার আগেরও কুচি করা আছে পেঁয়াজ, তো আবার নতুন করেও কিছু কুচি করেছি। তো পেঁয়াজ কুচি করা থাকলে না আমার কাছে মনে হয় রান্না করতে কোনো কষ্টই নেই, পেঁয়াজটা কাটতে সবচেয়ে বেশি কষ্ট হয়। আর এখনকার নতুন পেঁয়াজগুলো কাটতে যে কি পরিমাণ চোখ জ্বালা পোড়া করে, আমার তো একদম চোখের পানি পড়তে পড়তে মাথা ঘুরে যায়। তো এখান থেকে কিছু ধনেপাতাও কুচি করে নিয়েছি। তো ধনেপাতাটা অল্প করেই কুচি করেছি, এটা আর পুরো সপ্তাহের জন্য করিনি। তো সবগুলো ধনেপাতা আমি ধুয়ে রেখেছি আর অল্প পরিমাণে একটু কুচি করে নিয়েছি, যাতে 2-3 দিন চলে যায় বা সকালে নাস্তার সময় যাতে আমার তাড়াহুড়ো করতে না হয়। আর সাথে একটু কাঁচা মরিচ আর রসুন কুচি করেও নিয়েছি। আর এখানে আমি পেঁয়াজ, টমেটো আর কাঁচা মরিচ একসাথে দিয়ে একটু ব্লেন্ড করে এভাবে আইস বক্সে রেখে দিচ্ছি। এটা দেখা যায় যে কোনো মাছ রান্না বা চিকেন, গরুর মাংস যেটাই রান্না করুন এটা ইউজ করা যাবে। আর আদা রসুনটা আমি সব সময় হচ্ছে অল্প পরিমাণে নর্মাল ফ্রিজেই রাখি, প্রায় সপ্তাহখানেকের মতন বেশ ভালোই থাকে। তো আদা রসুনটা আমি বেশি করে বেটে ডিপ ফ্রিজে রেখে দিই আর অল্প অল্প করে বের করে নর্মালে রাখি। তো নর্মালে রাখার আগে আমি একটু লবণ আর তেল দিয়ে রাখি, এতে করে ভালো থাকে বেশ অনেক দিন পর্যন্ত। সবজি কাটা বাছার ঝামেলা তো শেষ করে ফেললাম, এখন চিন্তা করলাম মাছ মাংস একটু প্রসেস করে রেখে দিই। তো এখানে আমি একটার বেশি চিকেন নিয়েছি, আর তারপরে হচ্ছে এখানে মাছটাও নিয়েছি, এখানে হচ্ছে রুই মাছ নিয়েছি। তো দেখা যায় সপ্তাহে 1 দিন কি 2 দিন আমরা মাছ খাই, তারপরে একদিন হয়তো বা চিকেন খাই, একদিন একটু ডিম রান্না করি, একদিন দেখা যায় ভর্তা ভাত খাই। এভাবেই কিন্তু আমার সপ্তাহের রুটিনটা সেট থাকে। মাঝে মাঝে যখন মেহমান আসে তখন হয়তো বা রুটিনটা উল্টাপাল্টা হয়, কিন্তু সবসময় আমি কিন্তু আমার বাসায় এভাবেই রান্নাবান্না করি। 2-3 দিন মাছ, একদিন চিকেন, একদিন ভর্তা, একদিন ডিম, বা একদিন দেখা যায় হচ্ছে বাহিরেও খাওয়া দাওয়া হয়। এভাবেই কিন্তু রান্নাবান্নাগুলো আমরা করে থাকি।
তো আমি কিন্তু মাছটা যে 2 দিন রান্না করব, তো 2 দিনের হিসাবেই এখানে নিয়েছি। তো এখানে হচ্ছে আপনাদের মানুষ যদি বেশি থাকে সেই অনুযায়ী আপনারা মাছটা নিতে পারেন। তো মাছটা কিন্তু আমি হলুদ, লবণ, মরিচ দিয়ে সুন্দরভাবে মেখে রেখে দিয়েছি। এটা কিন্তু এভাবে ফ্রিজে রেখে দিলে কোনো সমস্যা নেই, শুধু আপনারা রান্না করার আগে বের করে রাখবেন, যখন এটা নর্মাল হবে তখন আপনারা ভেজে কিংবা কষিয়ে রান্না করে নিতে পারবেন। আর এখানে এই চিকেনটা হচ্ছে আমি সব রকমের মশলা দিয়ে একদম সুন্দরভাবে ম্যারিনেট করে রেখে দিব, একদম ফ্রোজেন করেই রাখবো। আমরা যেমন তান্দুরি চিকেন ফ্রোজেন করি বা অন্যান্য চিকেনও কিন্তু আমরা এভাবে ফ্রোজেন করি। তো রান্নার চিকেনটাও যদি এভাবে সব মশলা দিয়ে ফ্রোজেন করে রাখেন, শুধু রান্নার আগে একটু পেঁয়াজটা ভেজে গরম তেলের সাথে তারপরে কিন্তু এভাবে চিকেনটা ঝটপট করে দিয়ে রান্না করে ফেলতে পারবেন। তো এখানে চিকেন যা নিয়েছি দেখা যায় একদিন রান্না করলে আমার 2 দিন চলে যাবে, তো সেই পরিমাণেই নিয়েছি। তো যেহেতু আমাদের মানুষ কম, আমার সব কিছুর কিন্তু পরিমাণও কম, তো আপনাদের যাদের বাসায় মানুষ বেশি আপনাদের কিন্তু পরিমাণ একটু বেশি বেশি নিয়েই সব কিছু করে রাখবেন, তাহলে আপনারাও পুরো সপ্তাহটা সুন্দরভাবে কভার করে নিতে পারবেন। তো এখানে চিংড়ি মাছটাও আমি হচ্ছে হালকা লবণ হলুদ দিয়ে একটু ভেজে নিয়েছি, অল্প পরিমাণে ভেজেছি। তো এভাবে ভেজে রেখে দিলে কিন্তু চিংড়ি মাছটা বেশ ভালো থাকে আর এর ঘ্রাণটাও ভালো থাকে। তো এটা রান্না করার আগে শুধু জাস্ট ডিপ ফ্রিজ থেকে বের করে নিলেই হয়ে যাবে। তো আমি সব কিছু এক নজরে আপনাদেরকে একটু দেখিয়ে দিয়েছি আমি কি কি আজকে প্রিপেয়ার করেছি। দেখুন সকালের আমার 2 রকমের ভাজি হয়েছে, 2-3 রকমের সবজি হয়েছে। তো দেখা যায় প্রত্যেক দিন তো আর সবজি রান্না খাই না, কখনো দেখা যায় মাছ একটু আমি পেঁয়াজ দিয়ে হয়তো বা দো পেঁয়াজা করব, তো সেভাবেই কিন্তু আমি সবজিগুলো কেটেছি। আর শীতের সময় সবজি কিন্তু তরতাজা হলেও সবজির ভ্যারাইটিস কিন্তু কম থাকে। এই ফুলকপি, সিম, টমেটো এগুলোই কিন্তু বেশিরভাগ থাকে। তো এগুলো তো আর পুরো সপ্তাহ জুড়ে খাওয়া যায় না, হয়তো বা 1 দিন কি 2 দিন খেতে পারবো, এরপরে হয়তো বা অন্য কিছু খেতে হবে। তো আমি এভাবে যেভাবে হচ্ছে আমার পরিবারে আমি রান্নাবান্নাগুলো কমপ্লিট করি, তো সেভাবেই কিন্তু আমি সব কিছু গুছিয়ে ফেলেছি। আর প্রত্যেকটা বক্স আমি ট্রান্সপারেন্ট নেওয়ার চেষ্টা করেছি, এতে করে হচ্ছে বাহির থেকেই দেখা যায় কোনটার ভিতরে কি আছে, তো বারবার বক্স খুলে দেখতে হবে না। তো এগুলো বেশিরভাগই দেখা যায় কোনো শনপাপড়ি খেয়েছি সেটার বক্স, আইসক্রিম খেয়েছি সেই বক্সগুলোই কিন্তু আমি সুন্দরভাবে রেখে দিই সব কিছু খাবার স্টোর করার জন্য। তো সব কিছু গুছিয়ে যখন ফ্রিজে রাখতে আসলাম, আমি কিন্তু আমার বাসার যেই ফ্রিজটা মেকওভার করেছি সেই ফ্রিজটাতেই কিন্তু পুরাতন ফ্রিজটাতেই কিন্তু আমি সব সবজি রাখি, কারণ এই ফ্রিজটা বেশ অনেক ভালো, সবজিগুলো অনেক দিন পর্যন্ত তরতাজা থাকে। তো চিন্তা করলাম ফ্রিজে যেহেতু রাখবোই, ফ্রিজটাও একটু অর্গানাইজ করে ফেলি। তো ফ্রিজের যে ম্যাটগুলো আছে সেগুলো তুলে ফেললাম। আর এগুলো না আমি বেশ অনেক বছর আগে ডাইনিং টেবিলের জন্য কিনেছিলাম। তো ডাইনিং টেবিলে যেহেতু এখন আর এগুলো ইউজ করা হয় না, তো চিন্তা করলাম এগুলো একদম নতুন, তো এগুলো হচ্ছে ফ্রিজে বিছিয়ে দিই। তো যেহেতু আমার এই ফ্রিজটা একটু ছোট সাইজের, এই ম্যাটগুলো একটা দিয়ে খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। তো বড় ফ্রিজটা তো আমি দিতে চেয়েছিলাম, কিন্তু বড় ফ্রিজটাতে দেখা যাবে 2-3টা ম্যাট লাগবে, তো এর জন্য এই ফ্রিজটাতেই ম্যাটগুলো বিছিয়ে নিয়েছি। আমার যে নিচের যেই বক্স দুটো দেখছেন, এই বক্স দুটো কিন্তু শুটকি থাকে, লইটা শুটকি, চ্যাপা শুটকি, সব ধরনের শুটকি আমি এরকম বক্সে করে একদম কেটে বেছে এভাবে ফ্রিজে রেখে দেই। তো দেখুন একটা কাজের সাথে সাথে কিন্তু আমার আরেকটা কাজও হয়ে গেল। পুরো সপ্তাহের কাজ তো গুছিয়ে নিলামই, তারপরেও ফ্রিজটাও অর্গানাইজ করে ফেললাম সুন্দরভাবে। তো ফ্রিজটা যখন গুছানো থাকে তখন কিন্তু দেখতে অনেক ভালো লাগে। তো কেমন হয়েছে আমার ফ্রিজ অর্গানাইজেশন প্লাস আমার পুরো সপ্তাহের কাজ, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারাও চাইলে এই শীতে কষ্ট কমাতে এভাবে পুরো সপ্তাহের কাজ একদিনে করে রাখতে পারেন। যদিও আজকের ভিডিওটা একটু বেশি বড় হয়ে গিয়েছে, আমি আশা করব ধৈর্য ধরে এখন পর্যন্ত আমার সাথেই আছেন আপনারা। তো এই যে কাজ করার পরে বেশ অনেকগুলো থালা বাসন কিন্তু জমে গিয়েছে, তো এই থালা বাসনগুলো ধুতে থাকি আর আপনাদের কাছ থেকেও বিদায় নিতে থাকি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।